কিভাবে আমরা হচ্ছে আমাদের সাইটে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব সেই বিষয়টা। তো ফার্স্টে আমরা সাইটে আসি, এটা আমাদের সাইট। এবার হচ্ছে লগ ইন করবো কীভাবে, স্ল্যাশ এখান থেকে দেখুন এই যে হ্যাঁ লগইনটা আছে। লগ ইন এখান থেকেও করা যেতে পারে, এই যে লগ ইন। ওকে, লগ ইনে গেলাম, এই যে লগ ইন। পাসওয়ার্ডটা কি এটা? পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনাকে, আমি মেল করে দিয়ে দেবো, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, প্রোডাক্ট আছে এখানে সব দিতে হবে। জি, আচ্ছা, এটা মনে হয় নাট রাইটি দিয়ে লগ ইন করা ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা অন্য পাসওয়ার্ড। আচ্ছা, লগ ইন হয়েছে। হ্যাঁ, লগ ইন হওয়ার কারণটা আমি বললাম কীভাবে, এই যে এখানে যে বারটা আসছে এই বারটা দেখে আমি বললাম যে এটা আমার লগ ইন হয়েছে। এই যে এখন আমরা ড্যাশবোর্ডে যাইতে বলবো, ড্যাশবোর্ডে ডাইরেক্ট গেলাম। আচ্ছা, এবার যাব এই যে ডাইরেক্ট প্রোডাক্টসের এখানে গিয়ে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের যে প্রোডাক্টটা আপলোড করব, সাপোজ এই যে এই প্রোডাক্টটা, আমি প্রোডাক্টের টাইটেলটা কপি করলাম, কপি প্রোডাক্টের টাইটেল বসাই দিলাম। ওকে, তারপরে এটা কি ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, ওই টিভি এলইডি, না এই যে এলইডিতে আমি টিক দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি কোন ব্র্যান্ড, যদি ব্র্যান্ড যদি এখানে থাকে তাহলে দিব, আর না থাকলে যে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার এটার প্রাইসটা কত, প্রাইস ২৭,৫০০। কত দেব? ২৭,৫০০ দিব। জি, ৭,৫০০। আর কোনো লেস আছে? ৪০০। আচ্ছা, ২৭,৪০০। ওকে, এবার আমাকে কি করতে হবে, প্রোডাক্টের ইমেজ দিতে হবে। এবার প্রোডাক্টের ইমেজটা কীভাবে দিব, এদিকে ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখুন, ইমেজটা আমি নিয়ে নিলাম। এবার সেভ করে ফেলি। আচ্ছা, এবার সেট ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল করে কই ওই যে আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, যে ডেসক্রিপশনগুলো সুন্দরভাবে জাস্ট আমি কপি করি। এটা আমি নোটপ্যাডে আমি ইউজ করি, নোটপ্যাডে মজা পাই, তাই নোটপ্যাডে আমি এটা, আচ্ছা নোটপ্যাডে ঝামেলা করতেছি, নোটপ্যাড বাদ দিলাম, ডাইরেক্ট আমি ওখানে দিয়ে দেব। আচ্ছা, এবার এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার এইগুলো আইকনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এভাবে সবগুলো ঠিক করে দিয়ে দেবেন। সিলেক্ট করে আমি বুলেট আছে, বুলেট আমি চাইলে বুলেট ইউজ করতে পারি। আচ্ছা, বুলেট আছে থাকলো।
এবার ওই প্রত্যেকটার এখানে ক্লিক করে ইন্টার চাপলেই সবগুলোতে বুলেট চলে আসবে। এটা যদি একটু সময় সাপেক্ষে। ওকে, তাহলে আমি আরেকবার রিভিউ দিয়ে নিই। আমার টাইটেল দিলাম, তারপরে কি করলাম, আচ্ছা টাইটেলের জিনিসটা আরেকবার দেখি। টাইটেলটা কপি করে টাইটেল দিলাম, তারপরে আমি প্রোডাক্টের ক্যাটাগরি দিলাম। আচ্ছা, যে প্রোডাক্টের এখানে ট্যাগ, নতুন একটা জিনিস, এই ট্যাগের এখানেও আমি হচ্ছে টাইটেলটা অ্যাড করে দেবো। হ্যাঁ, তাহলে আমার এসইওর জন্য সার্চ ইঞ্জিনে আমাকে পাবে। আচ্ছা, তারপরে ব্র্যান্ড দিছি এবং হচ্ছে প্রাইসটা দিছি, ঠিক আছে। এবার আমি কি করলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, আর ইমেজ তো অ্যাড করাই আছে, ওই যে ছবিটা কল করা। জি। ও, এবার হচ্ছে আমাকে দিতে হবে কোনটা, যে কল করার জন্য যে Add media। ইমেজটা, অ্যাড মিডিয়াতে গেলাম, এখানে আপলোড করাই ছিল, এই যে। ওকে, এবার জাস্ট পাবলিশ দিলেই এটা আমার জায়গা মতো বসে যাবে। পাবলিশ, এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে। দেখি আমাদের এটা পাবলিশ হলো কিনা। এই যে ভিউ প্রোডাক্টে দিলে এটা আমি দেখতে পাবো। এই যে চলে আসছে। ওকে, আচ্ছা, কি বাকি আছে, আমার হোম পেজে আসলো কিনা একটু দেখি। আসছে, এটাই তো দিলাম, তাই না? এটা না, এই যে ৭,৪০০, ২৭,০০০, এটা ৪২ ইঞ্চি, ২৪, ২৭,৪০০, এটা। আচ্ছা, এটাতে প্রাইস দিছি, হ্যাঁ প্রাইস দিছি। ওকে, তাহলে এভাবে আমাকে প্রোডাক্টগুলো সব অ্যাড করতে হবে। আর আমার আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোই এভাবে আমাকে সেমভাবে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম। এখন ইমেজের হচ্ছে কিছু জেনারেল যেগুলো কাজ, সেইগুলো কাজগুলো আমাকে টুকটাক জানতে হবে। ইমেজে কাজ করার জন্য আমাকে হচ্ছে ফটোশপ জানতে হবে। ফটোশপের একদম বেসিক জানলেই হবে। সব কম্পিউটারে ফটোশপ থাকে না, ফটোশপটা আমাকে ইনস্টল দিতে হবে। ফটোশপের সফটওয়্যার আছে, সফটওয়্যারটা ইনস্টল দিলে এই যে ফটোশপ। ফটোশপের অনেক রকমের সফটওয়্যার আছে, জেনারেল যেটা সবাই ইউজ করে ওইটাই আপাতত ইউজ করতেছি, অ্যাডোবি ফটোশপ, এইটা কি ভার্সন এটা। আচ্ছা, ক্লোজ করে নিলাম। যদি আমি কোনো হচ্ছে ইমেজকে এডিট করতে চাই, সাপোজ আমার ডেস্কটপে কোনো ইমেজ আছে, আচ্ছা এই যে এটা, যেমন এটাকে একটু এডিট করব, এটা টেনে আমি জাস্ট এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে আর কি। আচ্ছা, এটা একটু বড় করি। এখন যদি মনে করি যে এখানে আমি কিছু লিখে দিব বা এখানে কিছু লিখতে চাই, সাপোজ এই যে এখানে আমি টি ফর আর কি লেটার যেগুলো এখানে লিখলেই, এখানে এবার ক্লিক করব। ক্লিক করে এখন আমি লিখে দিলাম যে এতটাই ছোট হয়ে আছে যে লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কন্ট্রোল চেপে আমি এই যেটা যদি বড় করি তাহলে চলে আসবে ইজি মার্কেট। ছোট হাতের ঠিক আছে।
এবার এই লেখাটা যদি আমি মনে করি যে যেখানে ইচ্ছে সেখানে আমি বসাতে পারি, বসাই দিলাম, তাহলে এটা কেউ কপি করে আমাদেরটা অন্য জায়গায় বসাতে পারবে না। এই লেখাটাকে যদি আমি একটু স্টাইলিশ করতে যাই, এখান থেকে অনেক স্টাইল আছে, সেইগুলো আমি স্টাইলগুলো করতে পারি। ওকে, একটা রাখলাম। আচ্ছা, এবার আমি যদি মনে করি যে না, এটাকে আর একটু জুম আউট করে, জুম মাইনাস ক্লিক করলাম, জুম আউট করলাম, করে এটাকে আর একটু কেটে একদম সোজাসুজিভাবে নেব, শুধু আমার এতটুকু হলেই হবে। আচ্ছা, এখানে এই প্রবলেমটা হয়েছে কেন, আমি যতটুকু কাটতে চাইছি ততটুকু হয়নি। এটার রিজনটা হচ্ছে আমি যখন ক্রপে ক্লিক করছিলাম তখন আমার এখানে ডিফল্ট দেওয়াই ছিল যে কতটুক বাই কতটুক হবে, তো আমি এটা সব 0 করে দিলাম, 0 মানে কিছুই রাখলাম না। এবার আমি আমার ইচ্ছা মতো চাইলে এটা ক্রপ করতে পারতেছি। এবার ইন্টার দিলে ওটা কেটে যাবে। ওকে, এবার আমি দেখতে পারবো যে এই ইমেজের এটার সাইজ কতটুকু। ইমেজে ক্লিক করব, ইমেজ সাইজ এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াইডটা দেওয়া আছে 1024, হাইটটা দেওয়া আছে কত 700। এখন যদি আমি কমাতে বা বাড়াতে চাই, মনে করি যে আর একটু কমাবো, 1000 করব। এখানে দেখেন তিনটাতেই টিক দেওয়া, এই কারণে যদি আমি এটা তিনটাতেই টিক দেওয়া থাকে, মানে এই যে এই দুইটাতে টিক দেওয়া থাকে, তাহলে কি হবে, আমার ওয়াইডটা কমালে অটো হাইটটাও কমে যাবে। হ্যাঁ, দেখেন এই যে 1000 করছি, 1000 করার কারণে এটার নিচের হাইটটাও কিন্তু অটো কমে গেছে। আর আমি যদি এটা ঠিক না থাকতো তাহলে কি হতো, যেমন 1000-এ আমি 1 করতেছি, একই আছে, নিচেরটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। বা আমি যদি 900 করি, দেখেন কি হয়, 900 দিয়ে ওটা করলাম, দেখেন এটা কেমন সাইজটা কিন্তু এলোমেলো হয়ে আছে, মানে শেপটা লেগে যাচ্ছে। তো ওই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, তাহলে এটা 1000 হবে। এবার দেখেন ঠিক হলো। আচ্ছা, তাহলে এবার আমি এটাকে সেভ করব, ফাইলে গেলাম, সেভ ফর ওয়েব দেব। সেভ ফর ওয়েবে আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি, তো ওয়েবে দেব। ওয়েবে দেওয়ার কারণটা হচ্ছে ইমেজটা সাইজ ছোট হয়, যে কেবি কত, মাত্র কয়েক কেবি হয়ে যাবে। হ্যাঁ, আর কিন্তু ইমেজের রেজুলেশনটা যে আহামরি ক্ষতি হয় এরকম কিছু না। আর আমি পারিতপক্ষে জেপিজি দেব, জেপিজি দিয়ে সেভ সেভ করবো। কোথায় সেভ করবো, সেভ করবো যেখানে সেভ করবো, সেভে আমি ওই ফাইল বা ফোল্ডার লোকেশন দিয়ে সেভ করে দেবো। ওকে, তাহলে এবার আমাদের ডেস্কটপে ওই এই যে এই ইমেজটা আমরা এইমাত্র এডিট করলাম, তাই না? তো এরকমভাবে আমাকে বেসিক কিছু এডিট করতে হবে। আচ্ছা, এখন আমার এরকমটা হতে পারে যে কিছু এরকম ইমেজ পাইতে পারি। এটা এই ইমেজটা যখন আমি সেভ করতে যাব, দেখেন কি হয়। সেভ করতে গেলাম, এই যে ক্রেজি ডিল এই কথাটা আছে, তার মানে কি, তার মানে ওদের স্লোগানটা আমার এখানে আছে। এখন আমি এটা কিভাবে রিমুভ করব, এটা রিমুভ করার অপশনটা কি, বিভিন্ন ওয়েতে কাজ করে এটা রিমুভ করা যায়। এই যে দেখেন, এই ইমেজটা আমি জাস্ট টেনে এখানে বসাই দিই, নতুনটাতে আর কি ওপেন করছি। হ্যাঁ, আচ্ছা, এবার এটা আমি ডিলিট করব। জাস্ট এই যে এটা প্রথমে যে টুলসটা আছে এটা দিয়ে আমি সিলেকশন করলাম, করে জাস্ট ডিলিটে ক্লিক করলে আশা করি ডিলিট হয়ে যাবে। খুব ইজি, জানতে হবে আর কি। তারপরে আমি হচ্ছে সেভ করে ফেললেই সেভ হয়ে যাবে।
আবার লিখতে চাইলে ওইভাবে লেখা যাবে। এরকম অনেক কাজ আছে, এটাতে মানে কাজের অভাব নেই, কিন্তু আমার যেগুলো না জানলেই না, ওইগুলো কাজগুলো টুকটাক জানবো। এবার সাপোজ যদি মনে করি যে এই ব্যাকগ্রাউন্ডের এই সাদাটা আমি ফেলে দেবো, সেটার জন্য কি করা যেতে পারে? এই যে এটা হচ্ছে একটা টুলস আছে, ম্যাজিক। ম্যাজিক দিয়ে আমি ক্লিক করলে, আচ্ছা, এটা জাস্ট এটা সিলেকশন হয়ে আছে, ওই জন্য এটাতে কাজ করতেছে। আচ্ছা, এবার এটা আমি পুরোটাতে সাদাতে ক্লিক করলাম, পুরো সাদা চলে গেল। আচ্ছা, এবার যদি এটা সিলেকশন করে ডিলিট করে দিই তাহলেই হয়ে যাবে, আবার এটা ডিলিট। ঠিক আছে, তার মানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। আমি যদি পিএনজি ফাইলে সেভ করি তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখা যাবে। পিএনজি ফরম্যাটে দিলাম। পিএনজি ফাইল আর হচ্ছে জেপিজি ফাইলের পার্থক্য বোঝেন? পার্থক্য হচ্ছে এটা যে পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ডটা কিছু দেখা যাবে না, কিন্তু জেপিজি ফাইলগুলোর ব্যাকগ্রাউন্ডে যা আছে তার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। যেমন ব্যাকগ্রাউন্ডে এটা সাদা না থাকলেও সাদা দেখাবে, আর এটাতে দেখেন এটাতে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, তাই ব্যাকগ্রাউন্ড কিছুই দেখাচ্ছে না। বুঝতে পারছেন? সেম জিনিসটাই যেটাতে সাদা না থাকলেও জেপিজি তে দেখাবে ডিফল্ট, আর এটা পিএনজি, এই জন্য এটাতে দেখাচ্ছে না। ঠিক আছে, এটা আস্তে আস্তে বুঝবেন। তো এইভাবে আর কি ফটোশপের কাজগুলো করতে হয়। তাহলে আজকে এই পর্যন্ত থাক। এটা মানে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। ওকে, ওকে, এখন একটু দিয়ে দেন মেসেজ। মেসেজ